পাখির কিছু গল্প। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ তিয়সী। ওয়েলকাম টু মাই অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল পক্ষী কাপল 0.2। আজকে তোমাদের মাঝে অনেক দিন পর একটা ছোট্ট একটা কন্টেন্ট নিয়ে চলে আসলাম। আমরা সারাদিন কোথায় কোথায় ঘুরলাম সেটা তোমাদের কাছে দেখাবো। প্রায় 11 মাস পর আমরা আবার পাকশিতে ঘুরতে গেলাম। তো পাকশিতে ঘুরবো আর এমন নালনসা সেতুর উপর দাঁড়াবো না, এটা কি কখনো হয়? তো যাওয়ার পথে আমরা ওখানে দাঁড়াই। আমরা মেন গিয়েছিলাম হচ্ছে মণি পার্কটাতে ঘুরতে। তো মণি পার্কে ঢোকার আগে একটা সুন্দর গেট আমরা দেখলাম, তারপরে আমরা ভিতরে গিয়ে ওখানে এন্ট্রি ফ্রি দিয়ে সবাই সুন্দরভাবে ঢুকছি। তো আমি ভাবছি হয়তো আমার ফটো তুলছে, পরে দেখলাম না, ও ফটো তুলছে না। সেজন্য আমি আবার বলছি তাহলে তুমি আগে বলবা তো যে ভিডিও করতেছে। আবার এগুলা দেখতেছিলাম ও সুন্দর করে কিভাবে সাজাইছে, কিভাবে ডেকোরেশনগুলো করছে সে পার্কটা, সেটা দেখতেছিলাম। তারপরে আমি আবার একটু রং ঢং করতেছিলাম, ঘুরলাম, ফ্লোটাস টাইপের ড্রেস পরছিলাম। এখানে ছোট্ট একটা ঝর্ণা ছিল, পানি পড়তেছিল। এখানে আমি এর আগেও 1-2বার গিয়েছি, কিন্তু তখন সম্পূর্ণ কমপ্লিট হয়েছিল না পার্কটা, কিন্তু এখন আগের থেকে অনেক সুন্দর হয়েছে। তারপর আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর বলছিলাম আমার একটু ভিডিও নাও। পরে ও আমার আশেপাশে সব ভিডিও নিল। এই মণি পার্কটা সবথেকে সৌন্দর্যই হলো হার্ডিং ব্রিজ আর হচ্ছে লালনসা সেতু সাইডে। পার্কটাতে গিয়ে নদীর কি সুন্দর বাতাস, ঠান্ডা বাতাসে প্রথমেই মনটা আমাদের ভরে গেল। আমরা ওখানে গিয়েছিলাম হচ্ছে আমার বড় আপু, বড় ভাইয়া, আমি, জীবন, আপুর 2টা ছেলে। তারপর আমি হচ্ছে ওখানে গিয়ে আমার নানুর বাড়ির কথা মনে পড়ছিল, কারণ ওখান থেকে আমি ফার্স্ট এই মণি পার্কে আমি আমার মামা, খালাতো ভাই বোনদের সঙ্গে গিয়েছিলাম। তারপর ওখানে সুন্দর দোলনা ছিল, সরল স্বপ্নরা উঠছিল। পরে জীবনকে বললাম চলো আমরা একটু উঠি। পরে ওর সাথে একটু দোল খাচ্ছিলাম, ওকে বলছিলাম একটু আস্তে আস্তে দাও। পর ওকে বললাম শুধু আমার কাছে বসবা, তুমি একটু পিছনে গিয়ে আমাকে দোল দাও। তারপরেও আমাকে দোল দিচ্ছিল, একটু সুন্দর করে ভিডিও নিচ্ছিল যাতে তোমাদেরকে আমরা দেখাতে পাই। তারপর ওখানে ছোট বাচ্চাদের রাইড ছিল এমন প্লেনে। তো ওখানে শরণ হচ্ছে ঠিকই ছিল, স্বপ্নিল ওখানে ঠিকভাবে আটতেছিল না। পরে ওরা 2 ভাই অনেক মজা করছিল। শরণ বারবার বলছে হাই মামি, পরে আমি তো আর ওইটাতে উঠি নাই। পরে ওরা বলছে মামি উঠান, বলছে না মামা এটা তো ছোট বাচ্চাদের জন্য, তোমরাই উঠো। তো ওরা উঠছিল। তারপর আবার আমি আবার ভিডিওতে আবার হাই দিলাম। ওরা আবার ওইটা থেকে নেমে আবার এমন মানে সুন্দর সুন্দর ইয়েতে আবার উঠলো। তো এখানে স্বপ্নিল হচ্ছে হাসে উঠছে, আর এটা কিসে উঠছে শরণ জানি না, হয়তো শিয়ালেও। স্বপ্নিল তো অনেক মজা পাচ্ছে, হাসছে বারবার। ও ওখানে আসছিল না। পরে বললাম এবার আমি উঠবো। পরে শরণ তো একা একা ওটা তো উঠতে পারবে না, সেজন্য আমি শরণকে নিয়েছিলাম আর স্বপ্নিল একা একা। এই যে আমরা আস্তে আস্তে একটু উপরে উঠছি আবার নিচে নামছি, অনেক 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 মজা করছিলাম। মনে হলো যে আমি একদম ছোটবেলায় ফিরে গেছি। যতই বড় হই না কেন মন তো ছোট মানুষের মতোই থাকে, তাই না? এখানে রূপপুর হচ্ছে আমার নানুর বাসা। আমার হচ্ছে ঢাকাতে থাকি বিধায় আমি এমন আর পাকশিতে আসা হয় না। নানুর বাসায় যখনই আসি তখনই আমি পাকশিতে এমন ঘুরি, কোথাও না কোথাও ঘুরতেই থাকি। তারপরে যে আমরা ওখান থেকে নেমে গরম লাগছিল, পরে বললাম আইসক্রিম খাবো। পরে আইসক্রিম কিনে আমরা আবার সুন্দর একটা ভিডিও নিলাম, আমরা সবাই কোন আইসক্রিম নিচ্ছিলাম। তারপর খাওয়ার পরে যে লাভঝাপ পাশে ছোট বাচ্চাদের মতো নেমে গেলাম। মণি পার্ক থেকে বের হয়ে আমরা চলে গেলাম হচ্ছে হার্ডিং ব্রিজের নিচে। হার্ডিং ব্রিজের নিচে আমরা দুপুর টাইমে গেছিলাম, তো সেজন্য বেশি মানুষজন ছিল না। তারপর এখানে সবথেকে ভালো লাগে যখন হার্ডিং ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন যায়, তখন দেখতে আরও বেশি ভালো লাগে। তারপর আমরা এই যে যাচ্ছি, ওখানে যে দোকানপাট থাকে, এখানে আমার একটা সেন্টু নানার দোকান ছিল, কিন্তু নানা হচ্ছে দোকানে ছিল না নানু ভাই। তো ওখানে গিয়ে ওনারা অনেক ডাবল ডাবল দাম নেয় প্রত্যেকটা জিনিসের প্রতি। ওরা এত পরিমাণ লাভ করে যা বলার বাইরে, কারণ অনেক দেশ বাইরে থেকে মানুষজন ঘুরতে আসে, তো তারা নেয়। তারপর ওখানে গিয়ে ওর সাথে একটু ঘোরাফেরা করার পর আমরা আবার আসার সময় টেবুল নিয়ে কৃষি ফার্মে ঢুকলাম। ওখানকার পরিবেশটা আমার এত ভালো লাগে, এত সুন্দর গাছপালা। ওখানে কিছুক্ষণ থেকে আমরা চলে আসছিলাম। তো আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পেজে নতুন হলে সবাই ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে টাটা, বাই বাই, সি ইউ, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট কোনো কন্টেন্টে।